স্বাগত জানাচ্ছি বিশ্ব সংবাদে। চলুন দেখে আসি আজকের গুরুত্বপূর্ণ হেডলাইনগুলি। চীনকে রুখতে ইরানের সঙ্গে চা বার বন্দর নিয়ে চুক্তি করছে ভারত। তারপরই নাম না করে ভারতের ওপর নিষেধাজ্ঞা চাপানোর হুঁশিয়ারি দিল আমেরিকা। সোমবার ইরানের সঙ্গে চা বার বন্দর নিয়ে 10 বছরের চুক্তি করেছে ভারত। সোমবার ওয়াশিংটনের তরফ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়, কোনো দেশ যদি ইরানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক রাখে তাহলে তাদের ওপর নিষেধাজ্ঞা চাপানো হতে পারে আমেরিকার তরফ থেকে। বাংলাদেশে খুব একটা ভালো অবস্থায় নেই হিন্দুরা। মন্দির ভাঙচুর থেকে নির্যাতন, এমন অনেক ঘটনাই দেখা যাচ্ছে সাম্প্রতিক। ভয়ঙ্করভাবে কমে যাচ্ছে বাংলাদেশের হিন্দুর জনসংখ্যা। প্রকাশ্যে এলো চাঞ্চল্যকর রিপোর্ট। 2011 সালের রিপোর্ট অনুযায়ী বলা যাচ্ছে শতাংশের হিসাবে হিন্দুদের জনসংখ্যা ছিল 8.54%, কিন্তু বর্তমানে সেটা এসে দাঁড়িয়েছে 7.95%। মালদ্বীপের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের মধ্যে আবারও বড় মনের পরিচয় দিচ্ছে ভারত। পর্যটন ফ্রন্টে ধাক্কা খাওয়া মালদ্বীপ হাত পাতলে ভারতের পক্ষ থেকে তাদের বাজেট সহায়তা দেওয়া হয়। দেশ সহযোগিতার বার্তা দিয়ে মালদ্বীপের অর্থ মন্ত্রণালয় কর্তৃক জারি 5 কোটি মার্কিন ডলারের সরকারি বন্ডের মেয়াদ আরও 1 বছর বৃদ্ধি করা হয়। ভারত ও ইরানের মধ্যে চা বার বন্দর নিয়ে চুক্তির ফলে পাকিস্তানের জন্য একটি বড় ধাক্কা বলে মনে করছে আন্তর্জাতিক কূটনীতিক মহল। কয়েক ঘন্টার মধ্যে ভেঙে পড়তে পারে গাজার স্বাস্থ্য পরিষেবা। জারি হলো রেড অ্যালার্ট। রাফাতে ইসরায়েলি সেনাবাহিনীর গাড়িতে গুলি চালানোর পর গাজায় ইসরায়েলের যুদ্ধে বিদেশি কর্মী নিহত হয়েছে। ঘটনায় তীব্র নিন্দা করেছে রাষ্ট্রসংঘ। রাষ্ট্রসংঘ এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করবে বলে আশ্বাস দিয়েছে। অন্যদিকে ইসরায়েলি বাহিনী রাফার কুয়েতি হাসপাতালের চিকিৎসা কর্মীদের সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে। গত সপ্তাহের শুক্রবার থেকে পাকিস্তান উত্তাল হয়ে উঠেছে পিওকে নিয়ে। বিদ্যুৎ ও গমের মুদ্রাস্ফীতির বিরোধিতা করে পাকিস্তান অধিকৃত কাশ্মীরের মানুষ পাকিস্তান সরকারের বিরোধিতা করে। পিওকেতে সরাসরি সাধারণ মানুষের সঙ্গে পুলিশের সংঘর্ষ বেঁধে যায়, যার ফলে শতাধিক পুলিশকর্মী আহত হয়েছে এবং নিহত হয়েছে বেশ কয়েকজন। তারপরই পিওকেতে স্লোগান শোনা যাচ্ছে ভারতের সঙ্গে তারা যুক্ত হতে চায়। একসময় শোনা যাচ্ছিল আমেরিকার আসন্ন নির্বাচনে রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী হবেন নিকি হ্যালি। সেই জল্পনা এখন আর নেই। মার্চ মাসে লড়াইয়ের ময়দান থেকে সরে দাঁড়ান হ্যালি। রিপাবলিকান পার্টি থেকে ফের ভোটে লড়তে চলেছে প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জোর কদমে চলছে প্রচার, যদিও প্রচারে সর্বত্র দেখা যাচ্ছে হ্যালিকেই। সেই থেকেই গুঞ্জন শুরু হয়েছিল জিতলে হ্যালি হয়তো ট্রাম্পের ভাইস প্রেসিডেন্ট হবেন, কিন্তু সেই সম্ভাবনাও খারিজ করে দিলেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বললেন, নিকি হ্যালিকে ভাইস প্রেসিডেন্ট পদের জন্য ভাবা হচ্ছে না, তবে আমি চাই ওর ভালো হোক। জানুয়ারি মাসে একটি জনসভায় ট্রাম্প বলেছিলেন হ্যালি প্রেসিডেন্ট ভোটে লড়ার যোগ্য নন। হ্যালি এবং ট্রাম্পের মধ্যে তাদের সম্পর্ক কিন্তু এতটাও সুমধুর নয়। মালদ্বীপকে 400 কোটির বেশি আর্থিক সহায়তা দেবে ভারত, ধন্যবাদ জানালো মইজুর সরকার। সম্প্রতি ভারত সফরে এসেছিল মালদ্বীপের বিদেশমন্ত্রী মুসা জামির। ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে তিনি বৈঠকও করেন। বৈঠকের ইতিবাচক ইঙ্গিত আসে, তা আগেই জানিয়েছিল জয়শঙ্কর। এবার মালদ্বীপের বিদেশমন্ত্রীর মুখে শোনা গেল ভারতের প্রশংসা। এক্স হ্যান্ডেল অর্থাৎ টুইটারে পোস্ট করে তিনি বলেন ভারতের আর্থিক সহায়তার কথা। তার কথায় সোমবারই স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার মাধ্যমে 5 কোটি মার্কিন ডলার ট্রেজারি বিল পেয়েছে মালদ্বীপ সরকার। রাষ্ট্রপুঞ্জ এবং আমেরিকার আবেদন খারিজ করে প্যালেস্তাইনের দক্ষিণ শহর রাফা দখল করার অভিযান শুরু করেছিল গত সপ্তাহেই ইসরায়েল। গাজায় ইসরায়েল হামলায় এ পর্যন্ত নিহত হয়েছে 35,000-এরও বেশি। প্রাণ বাঁচাতে রাফা ছাড়লেন 2.5 লক্ষ প্যালেস্তাইনি। এবার গাজার উত্তর প্রান্তে জাবালিয়ায় স্বাধীনতাপন্থী প্যালেস্তাইনি সশস্ত্র গোষ্ঠী হামাসের ডেরায় অভিযান শুরু করল ইসরায়েলি সেনা। কাঁদানে গ্যাস এবং AK-47 চালিয়েও সামাল দেওয়া যাচ্ছে না পিওকে অর্থাৎ পাক অধিকৃত কাশ্মীরের জনরোষ। এদিকে বিক্ষোভ যেভাবে মাত্রা ছাড়া হয়ে উঠছে তাতে অশান্তির ফায়দা নিতে পারে প্রতিবেশী দেশ ভারত, এমনটাই আশঙ্কা করছে পাকিস্তান। তাই পিওকে হাতছাড়া হওয়ার আশঙ্কায় বিক্ষোভ থামাতে 23 বিলিয়ন অর্থ সাহায্য করছে পিওকেতে পাকিস্তান। পাক অধিকৃত কাশ্মীরের মূল্য বৃদ্ধির প্রতিবাদ করায় রেঞ্জার্সের গুলি, দেখুন সেই ভিডিওটি।
কপালে ঘাম চীন ও পাকিস্তানের। ভারতের লোকসভা নির্বাচনের ভোটের মধ্যেই ইরানের সঙ্গে হাত মেলালো মোদি। চুক্তি অনুযায়ী আগামী 10 বছর ইরানের চাবার বন্দর পরিচালনা করবে ভারত। এই প্রথম দেশের বাইরে কোনো বন্দর পরিচালনা করবে ভারতের নয়াদিল্লি। রাশিয়ার বর্তমান প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগুকে পদ থেকে সরিয়ে দিচ্ছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। জানা গিয়েছে অর্থনীতিবিদ আন্দ্রেই বেলোসভকে নতুন প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ করতে চান ভ্লাদিমির পুতিন। 2 বছরেরও বেশি সময় ধরে চলছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ। লাগাতার হামলা করেও যুদ্ধে জিততে পারেনি রাশিয়া, অথচ অকাতরে খরচ চলছে অর্থের, যার ফলে বেজায় ক্ষিপ্ত হয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন। এরপরই এই বড় পদক্ষেপ। অবিলম্বে যুদ্ধবিরতি দরকার। গাজায় 35,000 প্যালেস্তিনির মৃত্যুর পর এমনই আহ্বান জানালো রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্টনি গুতেরেস। আমেরিকায় ইসরায়েল বিরোধী বিক্ষোভে গ্রেপ্তার করা হলো 50 জন অধ্যাপককে। মেক্সিকোর মোরেলোসোতে বন্দুক হামলায় নিহত হয়েছে 8 জন। এবার প্যালেস্তাইনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের হাতে আটক পণবন্দীদের পরিবার এবার ইসরায়েলের সরকারের পতনের ডাক দিয়েছে। শনিবার তেল আবিবে একটি জরুরি সংবাদ সম্মেলনে তারা ঘোষণা করে সেখান থেকে সব ইসরায়েলি রাস্তায় নেমে আসার এবং নেতানিয়াহুর সরকারকে ক্ষমতাচ্যুত করার আহ্বান জানায়। ধর্মীয় কটূক্তির জেরে কড়া শাস্তির মুখে বাংলাদেশের পড়ুয়া। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী তিথি সরকারকে 5 বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছে আদালত। সোমবার ঢাকার সাইবার ট্রাইব্যুনাল আদালতের বিচারক AM জুলফিকার হায়াত মামলার রায় ঘোষণা করেন। অব্যাহত রয়েছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ। কখনো রাশিয়া হামলা করে, কখনো আবার ইউক্রেন হামলা করে। রুশ হামলার মোকাবিলা করা এমন একটা সহজ কাজ নয়, এটা বুঝে গিয়েছে ইউক্রেন। কিন্তু রাশিয়ার বুকে আক্রমণ জারি রেখেছে ইউক্রেনীয় ফৌজ। এবার রুশ শহর বেলগ্রোডের একটি বহুতলে আছড়ে পড়ে ইউক্রেনের মিসাইল, যার ফলে প্রাণ হারিয়েছে কমপক্ষে 15 জন। রাফা সহ গাজা ভূখণ্ডের বিস্তীর্ণ এলাকায় বোমা বর্ষণ শুরু করল ইসরায়েলি বাহিনী। মধ্য গাজা ভূখণ্ডের দের আল বালা শহরে আজ অন্তত 21 জন নিহত হয়েছে। বিপাকে মইজু সরকার। চীনের উস্কানিতে ভারতীয় সৈন্যকে ফিরিয়ে দিয়ে এবার মালদ্বীপের বিমান পরিষেবা উঠতে চলেছে লাটে। মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মইজুর অনুরোধে সে দেশে থাকা ভারতীয় সেনাদের ফিরিয়ে আনা হয় ভারতে, কিন্তু তারপরই সমস্যা শুরু হয়। 2টি হেলিকপ্টার এবং ডোর্নিয়ার বিমান পরিচালনা এবং রক্ষণাবেক্ষণের জন্য ভারতীয় সেনারা মালদ্বীপে অবস্থান করছিল, কিন্তু বর্তমানে তারা ভারতে এসে গেছেন, যা ভারতের তরফেই দ্বীপরাষ্ট্রকে উপহার দেওয়া হয়েছিল। ভারতের উপহার দেওয়া 3টি বিমান ওড়ানোর মতো উপযুক্ত সেনাকর্মী নেই মালদ্বীপের সামরিক বাহিনীতে, এমনই জানালেন খোদ সে দেশের প্রতিরক্ষা মন্ত্রী ঘাসান মামুন। সোমবার সকালে আকাশে ছড়ালো আগুন, 5 কিলোমিটার পর্যন্ত ছড়ালো ছাই। জেগে উঠল ইন্দোনেশিয়ার ভয়ঙ্কর আগ্নেয়গিরি দানব মাউন্ট ইবু। আতঙ্ক ছড়িয়েছে এলাকায়, এখনও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেছেন, ফিলিস্তিনের গাজা উপত্যকার রাফা শহরে সর্বাত্মক ইসরায়েলি আক্রমণে হামাস নির্মূল হবে না, বরং তা নৈরাজ্য উস্কে দেবে। পাকিস্তানের পিওকে ছাড়াও পুরো পাকিস্তানেই চলছে ধুমধুমার কাণ্ড। সরকারের বিরুদ্ধে রাস্তায় নামছে হাজার হাজার কৃষক। চিন্তায় শাহবাজ সরকার। ব্রাজিলে সবচেয়ে খারাপ আবহাওয়া চলছে। বিপর্যয়ে 145 জনের মৃত্যু ঘটেছে এ পর্যন্ত, 132 জন নিখোঁজ। ব্রাজিলের এই প্রাকৃতিক বিপর্যয়ে 20 লক্ষ মানুষ গৃহহীন হয়ে পড়েছে। বিশ্বের প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবরের হেডলাইন্স দেখতে সাবস্ক্রাইব করুন বিশ্ব সংবাদ এবং শেয়ার করুন প্রিয়জনদের সাথে। ধন্যবাদ।